সকাল থেকেই দেখতেছি কুয়াশায় আচ্ছন্ন চারদিকে। অবশ্য দিন বাড়ার সাথে সাথে কুয়াশাটা হালকা হলেও এখনও পুরোপুরি চারপাশটা পরিষ্কার হয় নাই। এদিকে সূর্য মামা ঠিকই উঁকি দিতেছে কুয়াশার মাঝখান থেকে, অথচ সূর্য মামাকে ঠিকভাবে দেখা যাচ্ছে না। তো আর কি, যেহেতু আজ শীতের পরিমাণটা একটু বেশি, যার জন্য ভাবলাম যে শীতের মধ্যে খিচুড়ি রান্নাটা মজাই হবে। কিন্তু পরে দেখলাম যে খিচুড়ির সাথে কী বা রান্না করব। দেখি যে ইলিশ মাছ নাই, ডিমও নাই, ফ্রিজ পুরো ফাঁকা। তাতে কি, অন্য মাছ তো আছে। যার জন্য খিচুড়ি সব কিছু নিয়ে নিলাম। এখানে আমি সবজি খিচুড়ি রান্না করব, যার জন্য হালকা সবজি কেটে দেন মাছটা বের করলাম। ছোট রুই মাছ ছিল, তো রুই মাছগুলো ভেজে নিলাম। যেহেতু আম্মু নাই, আমরা 4 ভাই বোন আর আব্বু মিলে খাবো। তো এক পাশে খিচুড়ি আর এক পাশে মাছ ভাজা দিয়ে আমি চলে গেলাম আমার গাছগুলো দেখতে, একটু পানি বা পরিচর্যা করার জন্য। দিনটা এভাবেই শুরু হয়, এভাবেই শেষ হয়। দিনটা পুরাই নিরামিষ টাইপের হয়ে গেছে, যার জন্য নিরামিষ টাইপটা একটু কাটানোর জন্য আমি কি করি, এই ফাঁকা জায়গায় পাখির খাবার দিই। হ্যাঁ, আমার নিজের কোনো পাখি নাই। অবশ্য আপনারা দেখছিলেন একটা পাখি আমি লাভবার্ড পুষছিলাম, বাট ও তো উড়ে চলে গেল, আমার পোষ মারল না। মানুষই থাকে না, আর পাখি কি থাকবে বলেন। মানুষই ছেড়ে চলে যায়, আর পাখি তো ও তো মুক্ত আকাশে ঘুরে বেড়াতেই পছন্দ করে। যাই হোক, আমি এই জায়গাটা পাখির খাবার দিই। আর এই গাছটা আমি আগেও দেখাইছি আপনাদের। তো এই গাছটার নাম কি আমি এখনও জানি না। আমার আরও কিছু ফুল গাছ লাগানোর ইচ্ছা আছে, ইনশাল্লাহ লাগাবো। তো আজকের ব্লগটা একদমই সিম্পল, আমার ডেইলি একটা রুটিন, যে রুটিনে চলি সেই রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এইটা হচ্ছে পাখির খাবার, 20 টাকা দিয়ে বা কখনো 30-50 টাকা দিয়ে আমার ছোটো ভাই বা ছোটো বোনকে দিয়ে আনাই। তো ওদের জন্য এনে রাখছি, কারণ পাখির খাবার দিতে ভালোই লাগে। পড়ার টেবিলের পাশে হচ্ছে বেলকনি দিয়ে আমি দেখি পাখিগুলো এসে খায়, কিচিরমিচির করে, ভালোই লাগে। আমি পড়তে থাকি আর দেখি, যে ফিলিংসটা আসলেই ভালো। আর সময় কাটবে না হলে কিভাবে, তাই না? সময় তো কাটাতে হবে। তো এই তো আমি পাখির খাবার দিতেছি, সকালে দিই, শেষ হয়ে গেলে আবার দুপুরে দিই, মানে যখনই শেষ হয় তখনই দিয়ে দিই। আর চড়ুই পাখিগুলো এসে খায় আর কিচিরমিচির করে। যখন দেখে পাখি নাই, খাবার নাই, তখন বেলকনিতে এসে কিচিরমিচির করে। আমি অবশ্যই এটার একটা ভিডিও ক্যাপচার করে রাখবো, আপনাদের সাথে শেয়ার করব। তো পাখির খাবার দিতে দিতে আমি আবার একটু রান্নাঘরে যেও কেউ দিয়ে আসছি কী অবস্থা। তো এই হচ্ছে আমার পড়ার টেবিল, অগোছালো হয়ে আছে। আর এই হচ্ছে জানালা, এখানে বসে আমি দেখি পাখিগুলো কিভাবে খায়। দিনটা এভাবেই যায়। তো এখন তো দেখা যায় যে অনেকটা একাকী সময় পার করি, পড়াশোনা, ভাই বোন। আগে যখন জব করতাম, অনেক বিজি লাইফ ছিল, বাট এখন ফ্রি টাইমটা ম্যাক্সিমাম টাইমে এভাবেই চলে। তো এইসব করতে করতে আমার খাবারও রেডি হয়ে গেছে, আমি সুন্দর মতো থালাতে খাবার নিয়ে বসে পড়ছি। তো ভিডিওটা আজকে ছোটোই বানাবো, বেশি বড় করলাম না, ছোট্ট একটা ব্লগ। তো যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।